আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জন্য। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আগে কাজটা দেখাই, কাজ না দেখলে তো বুঝতে পারবেন না ভিডিওটা কেমন ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিনটা একটু, ফোনের স্ক্রিনটা আপনারা একটু ফলো করেন। দেখুন আমার ফোনে যখন একটি অন্য নাম্বার থেকে একটি কল আসে, দেখেন কি হয়। যখন আমার ফোনে একটি কল আসলো অন্য নাম্বার থেকে, 1 সেকেন্ড কলটা আসবে। এখন দেখতে পাচ্ছেন এখন আমার ফোনে একটি অলরেডি কল এসেছে, কিন্তু এই কলটা আমি ছাড়া কিন্তু কেউ রিসিভ করতে পারবে না। এখানে যদি ভুলভাল প্যাটার্ন দেয় কেউ রিসিভ করতে পারবে না। যখন আপনি এখানে সঠিক প্যাটার্ন ইউজ করবেন তখনই কলটা রিসিভ হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিডিও। তো এইভাবে আপনার ফোন কলটি রিসিভ করতে পারবেন। আর বিশেষ করে এরকম হয় যে আপনার পার্সোনাল কল অন্যজনে ধরে ফেললে, যে আপনার বেশ কিছু পার্সোনাল কল থাকে যারা অন্য কেউ যদি রিসিভ করে তাহলে আপনার সমস্যা হতে পারে। সেজন্য আপনি আপনার কলের লক দিয়ে রাখবেন যে আপনার কলটা অন্য কেউ, আপনি ছাড়া অন্য কোনো মানুষ রিসিভ করতে পারবে না। সেই বিষয় নিয়ে কথা বলো এবং সেই কাজটি কীভাবে করলাম, কোন ওয়েবসাইটের মাধ্যমে, সেই কাজটি আমি দেখাবো। তো তার আগে যে কথাটি বলতে চাই, এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে সাপোর্ট দেন। তো চলুন মূল ভিডিওতে এখন আমরা সরাসরি চলে যাব। বন্ধুরা, এখন আমরা সরাসরি মূল পর্বে এসে পড়েছি। এখন কাজটি শেখার জন্য যে জিনিসটি করতে হবে, আপনাদেরকে সরাসরি আপনার কল লক করার জন্য সরাসরি এইখানে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন আইসি লক। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আইসি লক। এখানে লিখবেন, আমি ইনস্টল আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আপনারা এখান থেকে ওপেন অপশনে ক্লিক দেবেন। ইনস্টল করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং হচ্ছে অ্যাপসটা। তো এটা একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিটও লাগতে পারে কিংবা 30 সেকেন্ডও লাগতে পারে। তো একটু সময় নেবেন আপনারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অ্যাপসটা লোডিং হয়ে গেছে। এরকম একটা অ্যাড আসবে, আপনি এখান থেকে অ্যাডটা সুন্দরভাবে ক্রস দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এইখানে আপনারা এরকম একটা পেজে নিয়ে যাবে আপনাদেরকে। এই পেজটার ভিতর প্রথম আপনারা এইখানে দেখতে পাচ্ছেন প্রথম আধার অ্যাপস, এখানে আপনারা পারমিশনটা ওকে দিয়ে দিবেন। ব্যাস, প্রথম অপশন এখানে পারমিশনটা ওকে দিয়ে দিবেন। এখন সেকেন্ড অপশনটা এখানে রিড ফোন স্ট্যাটাস, এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে লক টাইপ, আপনারা কী ধরনের লক দিতে চান, প্যাটার্ন না পিন। আমরা প্যাটার্ন সিলেক্ট করব। প্যাটার্ন সিলেক্ট করার পর এখানে সেট প্যাটার্নে চলে যাবেন। সেট প্যাটার্নে চলে যাওয়ার পর এখানে একবার এবং সেকেন্ডবার পারমিশন দিয়ে দিবেন। ব্যাস, হয়ে গেল। তারপরে 3 নাম্বার অপশনে আপনারা এখান থেকে প্যাটার্ন এনেবল করে দিবেন। প্যাটার্ন এনেবল করে দেওয়ার পর এখানে আপাতত এই পেজের কাজ শেষ। এখন সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দিবেন। একটা স্কিপ করে দেওয়ার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট অপশন, এখানে এটা আপনারা ওকে করে দিবেন এই কলিং অ্যাপসটাকে। তারপর সেকেন্ড নাম্বার এখানে গিয়ে আপনারা ইনকামিং কল, এখানে নো, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। প্রথমে 5টা কাজ করবেন, তারপরে আপনারা সেটিংয়ে গিয়ে ওই 2টা কাজ করে নেবেন। সেটিংয়ে গিয়ে প্রথম আর দ্বিতীয় কাজটা করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কাজ শেষ। এখন আমি যখন আমার অন্য ফোন দিয়ে এই নাম্বারে ফোন দিব, এখন দেখেন কি হয়, যে এখন একটি কল চলে আসবে সাথে সাথে আমার ফোনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি একটি কল চলে আসছে। তবে আমি যদি এখানে ভুলভাল প্যাটার্ন ইউজ করি তাহলে কিন্তু কলটা আমার আনলক হবে না। যত ইউজ করেন আপনার গুরুত্বপূর্ণ ফোনটাকে কিন্তু কেউ আনলক করতে পারবে না। তখন যদি সঠিক প্যাটার্ন ইউজ করার সাথে সাথে আপনার ফোনটা আনলক হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।